কি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আলোচনা একটি বছর, এক যুগ, দুই যুগ নয়, দীর্ঘ 4 যুগেরও বেশি তিনি আল্লাহর এই কোরআনের খেদমত করেছেন। অথচ তার গায়ে তোকমা লাগানো হয়েছিল যে তিনি ধর্ষক এবং তিনি রাজাকার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি 10 কোটি টাকার একটা চ্যালেঞ্জ করেছিলেন, যারা আমাকে রাজাকার বলে যদি প্রমাণ করতে না পারে তাহলে 10 কোটি টাকার চ্যালেঞ্জ আমি দিলাম। কিন্তু ওই সময় কেউ গ্রহণ করতে আসে নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, যারা আমাকে রাজাকার বলে তারা পিতৃহীন, তারা তাদের পিতৃর কোনো পরিচয় নয়। যারা যারা আমাকে রাজাকার বলে ওরাই মূলত ইন্ডিয়ার, ভারতের দালাল এবং ভারতের রাজাকার। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন। তাই ওরা মনে করেছিল আমরা অনন্তকাল সারা জীবন এভাবেই আমাদের ক্ষমতা থাকবে। ওরা বলেছিল আমরা পালাই না, আমরা পালাবো না, ওরা বলেছিল। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন যে জালিমরা এমন এক সময় আসবে যে সময় ওরা এদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। বলেন এরকম সময় তাই হয়েছে কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আমাদের কোনো ভয় নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ দিয়েছে। কে দিয়েছেন বলেন? আমরা চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের কথা বলে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তাদের মন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের জন্য, যারা ইসলামের জন্য, যারা মসজিদের জন্য, যারা মাদ্রাসার জন্য যারা জীবন দিল, যারা শহীদ হয়ে গেল, ওরা মৃত্যু নয়, ওরা অনন্তকালের জন্য জীবিত। ওরা মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি পোশাক, জান্নাতি খাবার প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশ করে দিয়েছেন আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর যদি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ নারাজ হবে। আল্লাহ কি হবে? নারাজ হবেন। আর একটা ঘটনা আমার মনে পড়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কিতাব দিয়েছিলেন। সেই কিতাবের নাম হলো তাওরাত। কি নাম? তাওরাত। অন্যান্য কিতাব যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের উপর, তাওরাত কিতাব নাজিল করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল করেছিলেন। অন্যান্য যে কিতাবগুলো নাজিল করেছিলেন সেই কিতাবগুলো একবারই একই সাথে একই জায়গাতে নাজিল হয়েছিল। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন দীর্ঘ 23 বছরে। কয় বছরে? দীর্ঘ 23 বছরে। আয়াত সংখ্যা কতটি? 6666, মতান্তরে কম বেশি অনেকেই বলেন, তবে গ্রহণযোগ্য মত হলো 6666টি আয়াত। মোট 24,000 বার
হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছিলেন মোট কতবার? 24,000 বার। তাহলে 23 বছরে নাজিল হলো কতবার আসার মাধ্যমে? 24,000 বার আসার মাধ্যমে, এবং বিভিন্ন স্থানে। তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো মক্কা এবং মদিনায়। দীর্ঘ 13 বছর মক্কায় মুক্তি জীবন এবং 10 বছর মদিনায় এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সময় যখন যা প্রয়োজন ছিল। কিন্তু অন্যান্য কিতাব যেমন তাওরাত কিতাব একবারই নাযিল হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি গাভী পালন করে, আর সেই গাভী থেকে দুধ যা হয় এই দুধের মাধ্যমে তার সংসার চালায়, তার পরিবার দেখাশোনা হয়। হযরত মুসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর নবী, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কথোপকথন করার জন্য যাচ্ছেন, কিতাব নেওয়ার জন্য যাচ্ছেন, তবে আমার একটি আরজি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু জানাবেন। তা হলো আমার এই যে গাভীটি আছে, এই গাভী থেকে 10 কেজি দুধ প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেন। এই 10 কেজি দুধ আমার পরিবার চালার জন্য এতগুলো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন আমার গাভীর দুধ যেন একটি কমিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এটা পাগল বান্দা না? আচ্ছা, আমাদের জমিনে ধান হয় 22 মণ, মনে করেন। আচ্ছা, আজও পর্যন্ত এই যে সুখান্তপুর, কেশবের পাড়া আর টিউর পাড়া আর গজারিয়া এই গ্রামগুলো নয়, বগুড়া, সারা বাংলাদেশের মানুষ আপনারা কি শুনছেন যে কারো জমিনে 22 মণ ধান হয়? কারো নিকট আরজি করছে ধান যেন আগামী বছর কম হয়, এমন পাগল বান্দা বর্তমানে আছে? নাই। তাহলে এমন পাগল বান্দাও কি আছে? ঠিক আছে। হযরত মুসা আলাইহিস সালাম যাচ্ছেন তুর পাহাড়ের দিকে। আবার তুর পাহাড়ে যাওয়ার সময় আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল।